আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কিছু পাওয়ার ব্যাংক সার্কিট নিয়ে কথা বলবো। তো এইগুলা কত থেকে কত ওয়াট এবং এগুলার দাম এবং কিভাবে কিনবেন এবং এগুলো কতটা পাওয়ারফুল এবং এগুলোর কানেকশন কিভাবে দিতে হয়, অল ডিটেলসে আজকে কথা বলবো এই পাওয়ার ব্যাংক সার্কিটগুলো নিয়ে। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে সার্কিটটা নিয়ে আলোচনা করব তাহলে এটা একদম সর্বনিম্ন মানের আমার দেখা সার্কিট। এটার দাম 20 থেকে 25 টাকার মধ্যে এটা আপনি নর্মাল মার্কেটে পেয়ে যাবেন। তো এটার আউটপুট ক্যাপাসিটি পাবেন আপনি 600 মিলি অ্যাম্পিয়ার থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো এটা নিয়ে আর বেশি কথা বলবো না, চলুন নেক্সটগুলো দেখি। দ্বিতীয়ত আমরা এই পাওয়ার ব্যাংক সার্কিটটি নিয়ে কথা বলবো। তো এটির কানেকশন একদম সহজ, বি প্লাস বি মাইনাস। এটাতে 3.7 ভোল্ট ইনপুট হলে 5 ভোল্ট আউটপুট হবে। তো দেখা যাক এটাতে কী কী কম্পোনেন্টস আছে। তো এটা একদম সিম্পল একটা সার্কিট। তো এটা আউটপুট পাবেন আপনি 1 অ্যাম্পিয়ার থেকে 1.5 অ্যাম্পিয়ার পর্যন্ত। তো এটাতে বেশি লোড দেওয়া যাবে না, এটা একদম নর্মাল সার্কিট। তো এটা এক ব্যাটারি বা দুইটা ব্যাটারি 3.7 ভোল্ট কানেকশন করলে ভালো হবে। তো এটা 5 ওয়াট থেকে 7 ওয়াট পর্যন্ত আউটপুট পেয়ে থাকবেন। তৃতীয় নম্বর যে সার্কিটটি নিয়ে কথা বলবো সেটির কানেকশন আউটপুট সেম, দেখতে পাচ্ছেন কানেকশনগুলা। এটা আউটপুট, এটা ইনপুট, এটা লেভেল, কানেকশন এই পাশে মাইনাস প্লাস। তো এটাও সিম্পল, অনেক সহজ একটা সার্কিট। তো এটা নর্মাল মার্কেটে পেয়ে যাবেন 35 টাকার মতো নেবে এটা। তো এটাতে আপনি 3 থেকে 4টা ব্যাটারি ইনপুট দিতে পারবেন, 3.7 ভোল্ট 18650 মডেলের। তারপর আমরা এই সার্কিটটি নিয়ে কথা বলবো। এটি 18 ওয়াট পর্যন্ত আউটপুট দিয়ে থাকে। এটি 3.6 অ্যাম্পিয়ার। তো এটা যাদের সোলার বা ব্যাটারি আছে 12 ভোল্ট, তারা এইগুলা ইউজ করতে পারেন। তো এইগুলা ভালো অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভালো। এগুলা কুইক চার্জার আউটপুট দিয়ে থাকে এবং এটার কানেকশনগুলো হলো এরকম। আপনি এটা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন লিঙ্কে, তাদের ঠিকানা দেওয়া আছে। তো সেখানে গেলেই তাদের ঠিকানা পেয়ে যাবেন। তো তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই সার্কিটগুলো, বা এগুলো দারাজ বিডিতেও পেয়ে যাবেন। তো এটা নিয়ে আর বেশি কথা বলবো না, চলুন পরবর্তী সার্কিটগুলো দেখা যাক। তারপর লিস্টে আমরা এই সার্কিটটি রাখছি। এটা 3.7 ভোল্ট ইনপুট, আউটপুট 5 ভোল্ট। তো আউটপুট 5 ভোল্ট প্লাস এটাতে 4 এম্পিয়ার আউটপুট হবে যদি এটা ভালো একটা এম্পিয়ার ইউজ করা যায়। তো আমরা এখানে 5 থেকে 10টা ব্যাটারি একসাথে প্যারালাল কানেকশন করে এটাকে 5 এম্পিয়ার আউটপুট পেতে পারি। তো এটা মার্কেটে সহজে পাওয়া যায় না। তো এটা আপনি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো তাদের মার্কেট থেকে নিতে পারেন। এটার সার্কিটের গঠনগুলো এরকম, দুইটা আউটপুট ইনপুটের লাইনগুলো লাগানোই থাকে। তো এটা মেন চিপ, এটা ক্যাপাসিটর, রেজিস্টরগুলো এবং ইন্ডাক্টরগুলো। তো দুইটা এখানে পোর্ট দেওয়া আছে ইনপুটের জন্য, চার্জিং পোর্ট দুইটা। তো এটার কানেকশন এরকম। তো এটার দাম 200 থেকে 250-এর মধ্যে পড়বে। তো এটা একটা পাওয়ারফুল একটা সার্কিট, অনেক পাওয়ারফুল। এটাতে আপনি 20 ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। যে কোনো ফোন চার্জের জন্য এটা খুবই ভালো। তো
তো সর্বশেষ এবং টপ লিস্টে আমরা যে সার্কিটটা রাখছি সেটা এরকম। তো এটা খুবই রেয়ার একটা সার্কিট, এটা মার্কেটে আপনি স্বাভাবিকভাবে পাবেন না। তো এইটার ঘটনাবলী এরকম, আউটপুট একটা, ইনপুট দুইটা। তো এখানে কানেকশনগুলো আমি পরে বলবো। এখানে অনেক ধরনের আইসি ইউজ করা হয়েছে, অনেকগুলো আইসি। তার ব্যাক পার্টে এখানে ইন্ডিকেটর লাইটগুলো দেওয়া আছে, লেভেল লাইটগুলো, প্লাস এখানে অনেকগুলো আইসি লাগানো আছে। তো এটা একটা পাওয়ারফুল একটা পাওয়ার ব্যাংক সার্কিট। এই সার্কিটে আউটপুট হবে 25 ওয়াট। তো 25 ওয়াট মানে যে কোনো ফোন চার্জের জন্য এটা যথেষ্ট। এটা কুইক 3.0 চার্জার। চলুন এটার কানেকশনগুলো দেখি। এটা এর কানেকশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হলো বিএমএস, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে শুধু পাওয়ার ব্যাংক সার্কিট না, এখানে বিএমএস সার্ভিস সহ কানেক্ট করা আছে। তো এখানে কানেকশনগুলা ব্যাটারি এখানে একটা, এখানে 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 একটা, এখানে সিরিজে 3টা ব্যাটারি কানেকশন করলে এরকম হয়, যা একটু আগে দেখলেন। তো এখানে সবচেয়ে বড় সুবিধাটা হলো সেটা হলো বিএমএস সার্কিট। তো এটা থেকে আপনি আউটপুট 12 ভোল্ট, 5 ভোল্ট পেয়ে থাকবেন। ইনপুট 5 ভোল্টে চার্জ হবে, কিন্তু এখানে বিএমএস এর জন্য এটা আউটপুট 12 ভোল্ট হয়ে চার্জ হবে, এবং সেটা ইনপুটও 12 ভোল্ট। কিন্তু এখানে আপনি ফোন চার্জের জন্য সেখানে ম্যাক্স একটা আউটপুট পেয়ে থাকবেন, যেটা ম্যাক্স একটা এম্পিয়ার, সেটা 5 এম্পিয়ারের মতো। তো এখানে সিরিজে যদি 2টা ব্যাটারি করে কানেকশন করা হয়, তো এখানে ম্যাক্স একটা আউটপুট পেয়ে থাকবেন, যেটা যে কোনো ফাস্ট চার্জারের চেয়ে অনেক ভালো কাজ করবে এটা। তো এটাই হলো সর্বশেষ সার্কিটের গঠন। তো এটা সচরাচর মার্কেটে পাওয়া যায় না। তো এটার কেনার জন্য আপনারা আমার ডেসক্রিপশন লিঙ্ক চেক করতে পারেন, তো সেখানে পেয়ে যেতে পারেন এই সার্কিটগুলো। দারাজও দেখতে পারেন, দারাজও আছে। তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।